তো আমরা অলরেডি ইভানার হলুদের জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তা আমরা 4 মহিলা মিলে একটু ভিডিও ক্লিপ করে নিলাম, যাতে আমরা একটু সুন্দর করে একটা রিলস দিতে পারি। আসসালামু আলাইকুম। তো আজকে ইভানার হলুদের প্রোগ্রামে আমরা অবশেষে যাচ্ছি। তো এই তো আমরা আর কি রওনা করে দিলাম। রাত প্রায় 8টা বেজে গিয়েছে। তো আমাদের আসলে টেনশন ছিল না, কারণ আমাদের পুরুষ লোক তো কেউই নেই। পুরুষ লোক বলতে আমার দুলাভাই অলরেডি ঢাকা থেকে রওনা করেছে, আর আমার হাজব্যান্ড হলুদে যাচ্ছে না, ও যাবে বিয়ের প্রোগ্রামে। তো এই জন্য আমাদেরকে তেমন প্রায় ছিল না। আর ছোটো বোনের হাজব্যান্ডও যাচ্ছে না। আমরা 4 মহিলা যাচ্ছি, আর হলো আমাদের বড় ছেলে। ও সরি, সাথে আরও 2জন ছেলে ছিল, আমার 2 ছেলে ছিল, মানে 3জন পুরুষ ছিল আমাদের সাথে, আর আমরা 4 মহিলা ছিলাম। যাই হোক, মজা করলাম। বিয়ে বাড়িতে আসলে বিয়ের প্রোগ্রামগুলোতে পারিবারিক প্রোগ্রামগুলোতে দেখা যায় একজনের সাথে একজনের দেখা হয়, যেটা আসলে বছরেও হয় না। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। অনেক সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটা। আর এইটা হলো ইভানার সামনে আর কি স্টেজে দেওয়া হবে, এর জন্য আর কি এটা সাজানো হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, পানের ডালাও তো শুরু করে ফলের ডালা। তো এরপর আর কি ফালাকের শাড়িতে একটু ঝামেলা হয়েছে, তাই রিমু বাবা ঠিক করতেছিল। এদিকে আমি দেখতেছিলাম চারিদিকে শুধু আলোতে আলোকিত করার। এদিকে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমরা কি নিচে যাবো কিনা। তো আমি আসলে ওদের একা ছাড়তে চাই না, কারণ দেখা যায় মানে ওরা তো আসলে ওভাবে যায় না ওর শ্বশুরবাড়িতে। আমার মানে এটা হলো আমার বড় বোনের শ্বশুরবাড়ি। তো যাই হোক, এদিকে ফালাকে শাড়িটা একটু ঝামেলা হতে ছিল, এই জন্য রিমু বাবা ঠিক করে দিল। আর এদিকে আমি একটু দেখতেছিলাম যে আমার মেকআপ তেমন টুকটাক সমস্যা হয়েছে কি না, কারণ অনেক গরম ছিল, ঘাম প্রচুর পরিমাণে আমরা ঘামিয়েছিলাম। তা আমরা আসলে মানে সাজি বলতে সাজুগুজু আমরা বাসায় করেছি। হেয়ার স্টাইলটা তো আমি এর আগেই ভিডিওতে বলেছিলাম, হেয়ার স্টাইলটা আর শাড়িটা পরেছি একটা আপুর কাছ থেকে। তো মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কি কিউট লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো আমাদের আরেকটা মেয়ে, এটা হলো আমার বড় বোনের ননদের ছোটো ননদের মেয়ে। তো এদিকে আমরা আবার একটু মিরর দেখলে ভিডিও না করলে না, আসলে আমার না, এটা মনে হয় সব মেয়েরাই মিরর দেখলে একটু ভিডিও করে থাকে। তো এদিকে বউর একটু ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে, মানে বউর এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি, জাস্ট কয়েকটা ছবি তুলতেছে বউ। তো এদিকে বউকে নিয়ে আমরা একটু বলতেছি আসলে আমরা ছবি তুলে নিই। বাবুটা আমাদের সাথে এসে বসে পড়লো। এদিকে ফালাক স্টেজে একটু নাচতেছিল, আবার একটু বসে পড়ে, এরকম অবস্থা। মাশাআল্লাহ, ইভানাকে দেখতে এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে হলুদের সাজটা না মেয়েদের খুব সুন্দর ফোটে। তো এদিকে আমি আবার একটু রিলসের জন্য এই লাইটিংয়ের মধ্যে একটু ভিডিও করে নিলাম ফাঁকে। তো এখন বউর মানে বউর বলতে আমাদের ইভানার এন্ট্রি শুরু হবে। তো সেইটার জন্য আর কি প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এখানে আমার ভাইরা বোনেরা সবাই ছিল, ভাইয়ের বউরা ছিল, ফুপুরা, আন্টিরা, ওর বোনেরা, ছোটো ছোটো বোনের, এদিকে ফালাক দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, সবাইকে এত এত সুন্দর লাগতেছিল, আর সবাই একই থিমের শাড়ি ছিল। আর আমার যেন মানে আমার কাছে মনে হয় হলুদের সাজটা সবচেয়ে বেশি ফুটে মেয়েদের, কারণ হলুদ কালারটা এমনিতে অনেক সুন্দর, হলুদ কালারটা সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর হলুদের দিন মেয়েদের মনটা অনেক হাসি উৎফুল্ল থাকে, আর বিয়ের দেখা যায় মন খারাপ থাকে, সব মিলিয়ে দিলে তা মানে সাজ সুন্দর হয়, বাট মনটা তেমন ভালো থাকে না, যে কারণে দেখা ছবিও তেমন ভালো আসে না। তো এদিকে ছবি তোলার পর্ব শুরু হয়ে গিয়েছে, আর আমার দুলাভাই অলরেডি ঢাকা থেকে চলে আসছে। তো আমি আর কি এইদিকে একটু ভিডিও করতেছিলাম, আর ভাইয়াকে ফাঁকে একটু বলে নিলাম যে ভাইয়া আমাদের তো আসলে অনেক মানে লেট হয়ে গিয়েছে। তো আমি ফাঁকে খাবার আর কি মানে খাবারের জন্য বলতেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, আর আমার ছেলেরা যেহেতু ছোটো। তো এদিকে আমার আব্বা যেন মাশাআল্লাহ একটা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে। সবাই মানে গরমে পুরা একদম খারাপ অবস্থা হতেছিল, এত গরম ছিল এই সময়টা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু ঠান্ডা পড়েছে বৃষ্টি হওয়ার পরে।
তো ইভানাকে আমি বলতেছিলাম যে ইভানা আমি তোমাকে কোনটা দেবো, বলতেছিলাম খালামণি আমাকে আপনি ফল দিতে পারেন, কারণ এই সময় আসলে মিষ্টি খেতে খেতে একদম অনেকই লেগে, তো আমিও হাসতেছিলাম। আসলে ওর সাথে না আমার ফ্রেন্ডলি সম্পর্ক। আর আমাদের মানে রিমাপুর শ্বশুরবাড়ি বা আমার ছোটো শ্বশুরবাড়ির লোকজনের সাথে মার্শাল্লাহ আমাদের এত ভালো রিলেশন, মানে মনেই হয় না যে আমরা আসলে শ্বশুরবাড়ির লোকজন, মানে আমাদের সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক, আমরা সেভাবে সম্পর্ক মেনটেন করে চলি। তো আমরা এবার খেতে চলে আসছি উপরে, আমরা নিচের প্যান্ডেল আর বসি, এখানে অনেক গরম ছিল তাই আমরা এখানে বসে নিরিবিলি খাবো। খাবারের আইটেম ছিল গিয়ে বিরিয়ানি গরুর মাংসের। তো এদিকে আমার বেয়াই এবার আমাকে একটা মিষ্টি দিয়েছে, এটা ছিল সম্ভবত ঢাকার মিষ্টি। মিষ্টি অনেক ভালো লাগতেছিল, আর মিষ্টি দেখলে তো আমার অবশ্যই খেতে হবে, এটা আমার মানে যে অভ্যাস, মিষ্টি আমার খেতেই হবে, মিষ্টি আমার সবসময় পছন্দ, যেটা আমি যতই আমি ডায়েট করি না কেন মিষ্টি আমার খেতেই হবে। তো এদিকে ফালা কাপড় নাচতেছিল, সে নাচতে নাচতে আর কি তার মা তার শাড়ি খুলে দিয়েছে গরমে। তো এদিকে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা বাসায় প্রায় 11টার দিকে চলে আসছি। তো এই তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে, আমি এরপর শেয়ার করবো বিয়ার ব্লগটা। তো এই পর্যন্তই আজকে আমার ব্লগটা, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে, আল্লাহ হাফেজ।